আমার প্রিয় বন্ধুরা, দেখো মাছের মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা ভেজে এখন আমি তুলে রাখবো। এবার কড়াতে আর একটুখানি তেল দেব। একটু তেল দিলে খেতে ভালো লাগে। আর দেব জিরে ফোড়ন। দেখো এবারে আমি কাঁচা লঙ্কা দুটো ফোড়ন দিলাম। আর দিলাম জিরে ফোড়ন। এইবার পেঁয়াজ আর রসুন আমি কেটে এবার থেতো করে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে ঝিঙে আর আলু দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো মশলা আমি দেব না। আমি অল্প করে একটু মিষ্টি দিয়েছি। তোমরা যদি মিষ্টি খাও তো দিও, না হলে দিও না। আর দেব নুন। আমি ঝাল বেশি দিইনি, তোমরা যদি ঝাল খাও তো বেশি করে ঝাল দিও। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এখন দেবো না, একটু পরে দেবো, জলটা বেরোক। আগে ঝিঙে থেকে নুন দিলাম। দেখো জল বেরিয়েছে। এই জলেই তোমার আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু হলুদ দেবো। এবার আলুগুলো আর ঝিঙেটা সেদ্ধ হোক, তারপর তোমাদের দেখাবো। আমার প্রিয় বন্ধুরা, এইবার এই মুড়োগুলো দিয়ে দেবো। জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবার মুড়োগুলো তো সেদ্ধ হতে হবে, তাই জলটা দিয়ে দিলাম। মুড়োগুলো দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, আর কিছু করব না। আর একটু নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, কেন যদি তোমার আস্তে গন্ধ টন্ধ বেরোয়, সেই জন্য। আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার খালি জলটা টেনে যাক, একদম শুকনো শুকনো করে নামাবো। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা বাড়িতে করে খেয়ে দেখো। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বেল আইকনটা প্রেস করে রেখো। আমি যখন যেটা রান্না করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আসি। গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এরপর অপেক্ষা করব শুকনো হওয়ার জন্য। একদম এটা শুকনো করব। যখন সার্ভ করব তোমাদের দেখাবো। দেখো আমার মাছটা মানে ঝিঙের তরকারিটা মাছের মাথা দিয়ে হয়ে গেছে ভাজা ভাজা। এর থেকে আর ভাজা ভাজা করব না। হয়ে গেছে আমার রান্না। ঝিঙে, আলু, পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে। এর মধ্যে কোনো কিছু কিন্তু মশলা নেই, শুধু একটু জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি। তোমরা এইভাবে করো, বাড়িতে করে খেয়ে দেখো। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে।